আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক ডাক চাকরির পত্রিকা থেকে যে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন 22 নভেম্বর 2024। তো আজকে চাকরি ডাক পত্রিকা প্রথম যে চাকরিটা সেটা হলো সরকারি যানবাহন অধিদপ্তরে। এখানে দেখেন 530 জন লোক নিবে বিভিন্ন পদে। এরপরে সবচেয়ে বেশি নিবে এই পদে আপনার গাড়ি চালক পদে, টোটাল নিবে 333 জন। তো আপনারা এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে দেখবেন, দেখে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পদে অবশ্যই আবেদনটা করে ফেলবেন। এবং 2 নম্বরে যে পদ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে 481 জন লোক নিবে। সবচেয়ে বেশি নিবে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 300 জন লোক নিবে। সহকারী প্লান্ট হিসাবরক্ষক 150 জন এবং সহকারী সেন্টার কিপার স্টোর কিপারে 31 জন। 3 নম্বরে যে পদ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী 113 জন লোক নিবে তারা বিভিন্ন পদে। তো এই পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এরপরে যে পদ বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভারের নিয়োগ দিয়েছে 88 জন শুধু ড্রাইভার পদে, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ আছে এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদের উপরে 23 জন লোক নিবে। এরপরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে 30 জন লোক নিবে এবং জেলা প্রশাসক বগুড়াতে 23 জন লোক নিবে বিভিন্ন পদে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিবে 10 জন সচিব পদে, এবং সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি 14 জন এবং আদমজি ইপিজেড মেডিকেল সেন্টারে 6 জন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ 18 জন নিবে বিভিন্ন পদে, এবং সেনা সদর ইনসি এর শাখায় 190 জন লোক নিবে বিভিন্ন পদে। বাংলাদেশ গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান নিবে 6 জন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে 12 জন লোক নিয়োগ করা হবে। তো এরপরে দেখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তারা 42 জন লোক নিবে বিভিন্ন পদে এখানে। এরপরে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরা 30 জন লোক নিবে এবং সরকারি যানবাহন অধিদপ্তর এখানে আরো লোক নিবে কিছু। এরপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস অ্যান্ড কলেজে 3 জন লোক নিবে এবং সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 4 জন এবং কোল পাওয়ার জেনারেশন 3 জন লোক নিবে বিভিন্ন পদে। এরপরে দেখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকাতে তারা 7 জন লোক নিবে এবং প্রবালী ব্যাংক পিএলসি এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু তারা লোক নিবে। এরপরে কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিবে 2 জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 6 জন এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডে বিভিন্ন পদে লোক নিবে এবং বাংলাদেশ পুলিশে 2 জন লোক নিবে। তো আপনারা এই প্রত্যেকটা পদ বিস্তারিত পড়বেন, পরে তারপরে বুঝে শুনে অবশ্যই কিন্তু আপনারা নিজ দায়িত্ব আবেদন করবেন। তো এছাড়া দেখেন এখানে আরো কতগুলো নিয়োগ আছে দেখেন, সিটি গ্রুপ, ওয়ালটন ডিজি হাইটেক, তারপরে আছে এনআরবি ব্যাংক, এনআরবি ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, বিপু, বাংলাদেশ কর্ণফুলী গ্রুপ, রূপায়ণ গ্রুপ ইত্যাদি পদে ইত্যাদি কোম্পানিতে তারা লোক নিবে। তো আপনারা প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে ভালোভাবে বুঝবেন, বুঝে শুনে সত্যমিতে যাচাই করবেন, যাচাই করে তারপরে কিন্তু নিজ দায়িত্ব আবেদনটা করবেন। আর প্রতিদিন আপনি চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে।